কি নিয়ে গবেষণা করবেন শুভ্রাংশু শুক্লা? মহাকাশ গবেষণায় কোন লক্ষ্যে পৌঁছাবে ভারত? এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ডক্টর আব্দুল্লাহ মন্ডলের সঙ্গে। কি বললেন তিনি, শোনাব। মহাকাশ বিজ্ঞানী হিসেবে আপনার বক্তব্য জানতে চাইবো। আজকে শুভাংশু শুক্লা সফল ভাবে তার মহাকাশে পাড়ি দিলেন। এবার তিনি 7টা বিষয় নিয়ে গবেষণা করবেন, সেই বিষয়ে আপনি যদি কিছুটা আলোকপাত করতে পারেন। উনি উনি এবং আরো যে চার, আরো তিন তিন মানে টোটাল যে চার মহাকাশচারী আজকে সফলভাবে মহাকাশে পাড়ি দিলেন, তাদের প্রত্যেকেরই কাজের অ্যাসাইনমেন্ট আছে এবং প্রত্যেকের নানা বিষয়ে গবেষণা করবেন। সবারই যে এক তা নয়, কাজের ভাগ আছে। আমাদের যে মহাকাশচারী শুভাংশু শুক্লা, তিনিও গবেষণা করবেন। সাধারণত মহাকাশে থাকা অবস্থায় মাংসপেশির ক্ষয় হয়। সুতরাং এই ব্যাপারেও ওনার গবেষণা আছে। উনি গবেষণা করবেন বায়োলজি নিয়ে। তার বিষয় যে বীজের অঙ্কুরোদ্গম এবং তার যে প্রভাব কি, তাই মাইক্রোগ্র্যাভিটিতে সেই বীজগুলোর কি অবস্থা বা পৃথিবীতে আনলে তার কি এফেক্ট হয়, সেগুলো করবেন উনি। মহাজাগতিক রশ্মির জন্য যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের প্রভাব মহাকাশচারী এবং অন্যান্য ড্রাগস প্লাস ফুড, এদের উপরে কি প্রভাব সে নিয়ে গবেষণা করবেন। আর সর্বোপরি উনি গবেষণা করবেন মাইক্রোগ্র্যাভিটি, অর্থাৎ ওখানে তো গ্র্যাভিটি নেই বললেই চলে, বা যে কারণ আর্টিফিশিয়ালি মহাকাশ স্টেশন যে ঘুরছে তার প্রভাবে আমাদের পৃথিবীর যে মহাকর্ষ এবং ওটা ভেতরে যারা থাকেন তার উল্টো দিকে যে কেন্দ্রাতিক বল, যার প্রভাবে ওনারা প্রায় মাইক্রোগ্র্যাভিটি বা গ্র্যাভিটি নেই বললেই চলে এরকম পরিস্থিতিতে ওখানে থাকেন। সেখানে আমাদের মতো হাঁটা চলা বা আমাদের মতো যেভাবে খাওয়া দাওয়া করি সেটা সম্ভব হয় না। সুতরাং মাইক্রোগ্র্যাভিটি নিয়েও ওনার গবেষণা আছে। সেই একগুচ্ছ গবেষণা উনি ওখানে করবেন এই 2 সপ্তাহে। এটা আছে। আর উনি যে মহাকাশে গেছেন, পাঠানো হলো ওনাকে, ওনার প্রচুর অভিজ্ঞতা, একজন এয়ারফোর্সের দক্ষ পাইলট হিসেবে অনেক রকমের প্লেন চালিয়েছেন। এরপরে ওনাকে তো আমাদের পরের বার যে গগনায়ন অভিযান হবে সেইখানে তো 4 জনের টিমে উনি আছেন। সুতরাং উনি যে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করবেন এই ফ্লাইটের সাথে, বেশ অভিযানে, সেটা ওনার কাজে লাগবে। এবং আমাদের ভারতবাসীর যে পরের যে পদক্ষেপগুলো তাতে প্রভূত কাজে লাগবে। তাহলে ওনার যে গবেষণালব্ধ ফল প্লাস ওনার যে অভিজ্ঞতা, সব মিলিয়েই আমরা ভারতবর্ষ হিসেবে গর্বিত। ওনার সেই অর্জিত যেসব জ্ঞান, সেগুলো আমাদের মহাকাশ গবেষণাকে আরো সমৃদ্ধ করবে। ভারত থেকে আবার রাকেশ শর্মার পর, এত বছর পর ভারত এই এত বড় একটা অভিযানে অংশগ্রহণ করলো, এটা নিয়ে ঠিক। আপনি কি বলবেন? রাকেশ শর্মা 1984 সালে 3 এপ্রিল রওনা হয়েছিলেন আর এ থেকে সোয়ুজ-211, এবং তিনিই ছিলেন প্রথম ভারতীয় মহাকাশচারী। তখন আমাদের যে ইসরো আর আজকের ইসরোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তখন আমাদের অত ফেসিলিটি ছিল না, কিন্তু আমাদের যে সমস্ত স্যাটেলাইট গুলো অনেকটাই বেশিরভাগই আমরা বাইরের উপরে নির্ভরশীল ছিলাম। বাইরের দেশ থেকে আমাদের যে ইনস্যাট প্রোগ্রাম এবং অন্যান্য যে স্যাটেলাইট গুলো, কমিউনিকেশন স্যাটেলাইট, সেগুলো উৎক্ষেপণ করা হতো। বিশেষত এরিয়ান স্পেস যে আছে কৈরু, দেখবেন ফ্রেঞ্চ গায়ানা থেকে অনেকবার করা হয়েছে। আজকের আমরা অনেক দূর এগিয়েছি। তো রাকেশ শর্মা তখন গিয়েছিলেন এবং তার অভিজ্ঞতাও
আমাদের এই স্পেস প্রোগ্রামকে ইসরো অনেক সমৃদ্ধ করেছে। আর আজকে আমরা ওই জায়গা থেকে অনেক দূর এগিয়ে এসেছি। আমাদের মঙ্গলে আমরা যান পাঠিয়েছি, আমাদের চন্দ্রায়ন ও সফল অভিযান। আর আমাদের যেটা এখনো আমরা পাঠাতে পারিনি, যে আহ, আমাদের নিজস্ব রকেটের সাহায্যে নিজস্ব অ্যাস্ট্রোনট। তো তখন আমরা ওগুলো ভাবিনি, রাকেশ শর্মার সঙ্গে এগুলো ভাবার কোনো ব্যাপারই এই ছিল না। কারণ আমাদের যে পর্যায়ে ছিল আর এখনকার যে পর্যায়ে আছে আমরা এগুলো ভাবতে পারছি, কারণ পৃথিবীর বেশ গুটি কয়েক সফল মহাকাশ গবেষণায় যারা সাকসেসফুল হয়েছে তাদের মধ্যে ভারত একটি। সুতরাং তখন যদি বলি আমরা একটা জাত সূচনা করেছিলাম, এখন তার থেকে অনেক দূর এগিয়ে আমরা এখন মহাকাশে যে যাব সেই প্রস্তুতি চলছে। প্রস্তুতির মহড়া হিসেবে আপনি বলতে পারেন প্রাক যে এফোর্ট, সেই এফোর্ট হচ্ছে আজকের যাকে পাঠানো হলো। তিনি ওখান থেকে আসবেন, অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাবো। পরে যে 4 জন মহাকাশচারী যাবেন তার মধ্যে একটা অন্যতম। সুতরাং আমরা অনেক দূর এগিয়ে এসেছি রাকেশ শর্মার কাছ থেকে আজকে, এবং এইভাবে এগোতে থাকবে। আরো মহাকাশ স্টেশন আমাদের ভারতবর্ষে ভাবা হচ্ছে। সুতরাং, অনেক অনেক দূর এগিয়ে। এখন আমাদের স্যাটেলাইটের উপরে বিদেশের নির্ভর করতে হয় না। আমাদেরই জিএসএলভি দিয়ে স্যাটেলাইট লঞ্চ করা হয়, আর সেই অন্যান্য দেশেরও অনেক স্যাটেলাইট ভারতবর্ষ লঞ্চ করে। পারতপক্ষে আমরা আর স্যাটেলাইট লঞ্চ করতে ব্যতিক্রম আছে, আমরা সাহায্য দিই না। তো আজকের এটা আরো বেশি দরকার সাকসেস আমাদের গগনায়নের জন্য। অনেক দূরে গিয়েছি, আরো এগোতে হবে, এবং এটা তার একটা মাইল ফলক বলতে পারে। একদম একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্কাই নিউজ বাংলাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক